नदिया जिले के रानाघाट के माठ कुमरा गांव में एक ऐसा दृश्य है जो सभी का दिल जीत रहा है। यहाँ एक विशेष व्यक्ति ने एक पेड़ के ऊपर बेहद खूबसूरत और अनोखा घर बनाया है, जिसे लोग गाछ घर यानी पेड़ घर कह रहे हैं। ये घर न सिर्फ देखने में सुंदर है बल्कि पर्यावरण के प्रति प्रेम और जागरूकता का भी प्रतीक है। इस घर को इस तरह से तैयार किया गया है कि पेड़ को कोई नुकसान न हो। अब इस घर को लोहे की बीम का सहारा दिया गया है ताकि पेड़ सुरक्षित रह सके। बारिश हो या ठंड, लोग इस घर में ठहरकर प्रकृति के करीब महसूस करते हैं। ये पेड़ घर चारों ओर हरियाली से घिरा हुआ है, जो ग्राम बंगाल की प्राकृतिक सुंदरता को और भी खास बना देता है। दूर दराज से लोग इस घर को देखने आते हैं और इसकी सराहना करते हैं। ये घर आज पर्यावरण बचाने और सृजनात्मक सोच का एक शानदार उदाहरण बन गया है। সবথেকে বড় কথা হচ্ছে মানুষ কৃষিকার্যের উপর ভুলে গেছে। সে ধান গম পাট সব করে, কিন্তু আপনি একটা বৈচিত্র্য এনেছেন কৃষিকার্যের মধ্যে। ফলের ওপর আপনার বেশ মন রয়েছে এবং বিভিন্ন গাছগাছালি, এটা কেন করলেন? হ্যাঁ, অনেক দিন আগে আমি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তৃতা শুনেছিলাম। ওনারা বলছিলেন যে আমরা তো ধানে, আলুতে, বনসৃজনে, মাছে অনেক দূরে এগিয়ে গেছি, কোনো কোনো ফার্স্ট আছি, কিন্তু আমাদের ফলে ঘাটতি আছে। এই ঘাটতিটা পূরণ করতে হবে। অর্থাৎ আমাদের বিদেশ থেকে যে ফলগুলো নিয়ে আসি সেই ফলগুলো আমাদের চাষ করতে হবে। ঠিক তাই ড্রাগন ফল দেখবেন 90% আমদানি করতে হয় ভিয়েতনাম থেকে, অথচ আমাদের দেশের চাষিরা খুব ভালোভাবে করতে পারে। তো আমি সেই 2009 সালের 10ই জুলাই প্রথম ড্রাগন ফল করলাম। তা গোটা ভারতবর্ষে দেখছেন যত ড্রাগন ফল, সে কিন্তু আমারই অবদান। আমি কিন্তু নিয়ে এসে ব্যাঙ্গালোর কৃষি মেলায় ছড়িয়েছি। তা এই থেকে প্রেরণা যে আজকে আমাদের যেগুলো ঘাটতি আছে, ফলে ঘাটতি আছে, অ্যাভোকাডোতে ঘাটতি আছে। আবার আমি প্রথম পরিশ্রমে প্রথম অ্যাভোকাডো লাগালাম, যে অ্যাভোকাডো এখনো অবধি আমাদের প্রায় 15,000 মেট্রিক টন বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ আমাদের এই সুন্দর আবহাওয়ায় 24 হাইব্রিড আছে, তার মধ্যে 3টে হয়, এডিঙ্গা, পিঙ্গটন, ল্যাভ্যাস। এইগুলো হচ্ছে প্রচলিত চাষের বাইরে লাভজনক চাষ। প্রচলিত চাষে কখনো লাভ নেই। কেন? চাষ করতে গেলেই প্রথমে লেবার লাগে, সার লাগে, ওষুধ লাগে, বীজ লাগে, লাঙল লাগে। এই যে খরচ, চাষির পকেটে যে খরচটা হয় সেটা চাষি অ্যাকাউন্টে ঢোকাতে পারে না। যার ফলে বলছে যে চাকরি করবো, ব্যবসা করবো, এমনকি সেলুনের দোকান করবো, তো চাষ করবো না, কারণ চাষ মানে লোকসান। সেই জায়গায় আমি বার্তা দিতে চাই যে প্রচলিত চাষের বাইরে আসুন, যা কিছু অলাভজনক বাদ দিন, আর যা কিছু লাভজনক সেটা গ্রহণ করুন। সেই জন্য চাষ হচ্ছে একটা হচ্ছে ড্রাগন ফল। এই মুহূর্তে 7 থেকে 8 লাখ টাকা বিঘাতে প্রফিট করা যায়। তারপর হচ্ছে অ্যাভোকাডো, সেই বিঘাতে 6-7 লাখ টাকার উপরে পাওয়া যায়। তারপর হচ্ছে পিঙ্ক কাঁঠাল, যেটা অসময় কাঁঠালটা হয়, একেবারে আপনার সেই সেপ্টেম্বর থেকে এপ্রিল অবধি এই অসময় দিয়ে দেবে এটা। তারপর হচ্ছে পেয়ারা, বিভিন্ন জাতের পেয়ারা, জাপানে আছে রেড পালমার, এটাও লাভজনক। আর একটা আছে থাইল্যান্ডের, এটা গোল্ডেন সুপার 8। এগুলো সব শীতকালে ফল দেয়। অর্থাৎ অসময় যে কোনো চাষ করবেন, সে ধনেপাতা, পালং শাক, যাই করবেন অসময় করুন, তাহলে পয়সাটা পাবেন। আপনার নাম? আমার নাম